এত এত ছেলে দেখলাম তোর জন্য, কাউকেই পছন্দ করলি না। শেষ পর্যন্ত একটা বেকার ছেলেকে বিয়ে করবি? বিয়ে একদম না করা চাইতে বেকার ছেলেকে বিয়ে করা বেশি ভালো না? আপা, আমার মনে হয় এই ব্যাপারে আর কথা না বাড়িয়ে নুসরাতের যাকে পছন্দ তার সাথে বিয়ে দিয়ে ফেলি। এই ছেলেকে নিয়ে তো আর আমাদের কম ঝামেলা পোহাইতে হয় নাই। এখন ধরো অন্য আরেকটা বাড়িতে আরেকটা ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিলাম, সেই বাড়িতেও গিয়া যদি এই ছেলে ঝামেলা শুরু করে তখন তো আমার মেয়ে কখনোই জীবনে সুখী হবে না, তাই না? দেখ, তোদের যা ইচ্ছা, যেভাবে ভালো মনে করিস। এই নুসরাতের জন্য তো আর আমি কম ছেলে দেখলাম না, কোনো ছেলেরই তো পছন্দ করলো না। আর এখন যেহেতু পছন্দ করছে, আমার মনে হয় না যে দেরি করা ঠিক হবে। তুই তাড়াতাড়ি বিয়ের ব্যাপারে কথা বল। নুসরাতের বাবার সাথে কথা বলে আমি নুসরাতকে বলছি যে রাফসানদের পরিবারে একটু কথা বলতে, যেন ওরা এসে একটা ডেট ফিক্স করি আমরা একসাথে বসে। বৌমা, তুমি কি মবিনের সাথে কথা বলছিলা? ও কবে আসবে? আম্মা, আমি তো কথা বলছি। আমারে তো কথা বললেই শুধু নিশির কথা জিজ্ঞাসা করে, তারে নিয়ে অনেক চিন্তিত। নুসরাত আপার কথা তো কিছু বলে না। কি আশ্চর্য কথা! আরে যারে নিয়ে কথা বলা দরকার তারে নিয়ে কথা না, নিশিরে নিয়ে পড়ে আছে। এই, ওর সাথে তো আমার দেখা হয় না। ও এমন কি কাজ করে যে এত ব্যস্ত, উন্নতির তো কিছু দেখি না, খালি কাজ। খালাম্মা নিজের ব্যবসা করতেছে তো, বিভিন্ন জায়গায় ছুটাছুটি করতে হয়, দৌড়াদৌড়ি করতে হয়। এই কারণে বাসায় খুব বেশি সময় দিতে পারতেছে না, ব্যবসা নিয়ে অনেক বেশি ব্যস্ত। শোনো বৌমা, এই ব্যবসা ট্যাবসা আমারই শিখাইতে আইসো না। এই ব্যবসা শিখতে শিখতে আমার বয়স পার হয়ে গেল, এগুলো আমি খুব জানি। বৌমা, চাটা একটু তোমার শ্বশুরকে দিয়ে আসো, সে বারান্দা একলা বসে আছে। আচ্ছা মা, আমি তো ভাবছিলাম এইখানে বসে আছে। আচ্ছা আপনারা খান। হ্যাঁ, আপা চাটা খাও। খাও না আপা, বিস্কিট। না, বিস্কিট বিস্কিট খাবো না। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। অফিসে যাইতেছিস? হ্যাঁ খালা, অফিস যাচ্ছি। আয়, বস। এত এত ছেলে দেখলাম তোর জন্য, কাউকেই পছন্দ করলি না। শেষ পর্যন্ত একটা বেকার ছেলেকে বিয়ে করবি? বিয়ে একদম না করা চাইতে বেকার ছেলেকে বিয়ে করা বেশি ভালো না? আপা বাদ দাও না, ও অফিসে যাইতেছে, যাক না। নুসরাত চা তুই। এক মিনিট। এই টাকাটা রাখ। টাকা কিসে? খালা তোকে দিল, এমনি দিলে তো তুই নিতি না। বিয়ের জন্য কিছু কেনাকাটা করবি তোর পছন্দ মতো। খালা শোনো, টাকা পয়সা আমাকে দিও না। প্রয়োজন হলে তুমি আমাকে একটা উপহার কিনে দিও, এটা রাখো। আরে তোর খালা দিতেছে, নে না কিছু কিনে নিস। হ্যাঁ, কেন? টাকা কেন নিব খালার কাছ থেকে? ছোটবেলায় খালা বাড়িতে আসতো, তার ব্যাগ খুলে তো নিজে থেকে টাকা বের করে কত চকলেট খেয়েছি। এখন তো বড় হয়েছি মা, আর খালামণি টাকা পয়সা না দিলে খরচ হয়ে যায়, থাকে না। তুমি যেহেতু বিয়ে উপলক্ষে দিচ্ছ, একটা উপহারই কিনে দিও, ওটা স্মৃতি হিসেবে থাকবে আজীবন আমার কাছে। ঠিক আছে, এখন আসি, যাই অফিসে। হ্যাঁ বাই। মা, গেলাম তাহলে। আল্লাহ হাফিজ খালা। আল্লাহ হাফিজ।